গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল আমাদের ফকিরহাট উপজেলার প্রাণকেন্দ্র ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের নেতা কর্মী নিয়ে সমবেত হয়েছি। আমরা গত বছরও আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফকিরহাটে বিভিন্ন সেবামূলক কার্যক্রম দীর্ঘ সময় ধরে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফকিরহাট উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনেজ ব্যবস্থা একেবারে অকেজো হয়ে পড়েছে। আজকে সারা বাংলাদেশে ডেঙ্গুর যে প্রকোপ, এই ডেঙ্গুর প্রকোপ থেকে এখানে যে রোগীরা সেবা নেওয়ার জন্য আসে তারা যাতে নতুন করে রোগে আক্রান্ত না হয়, আমরা তার জন্য আজকে সর্বপ্রথম সকাল থেকে আমরা এই ড্রেনেজ ময়লা নিষ্কাশন এবং পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করেছি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরার কোনো ব্যবস্থা নাই। আপনাদের মাধ্যমে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই যে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই দীর্ঘদিনের ড্রেনেজ অচল ব্যবস্থা এর কোনো প্রতিকার নাই এবং এখানে পর্যাপ্ত জনবল না থাকার কারণে এখানে স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হসপিটালের ভিতরের এবং বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে এখানে রোগীরা তাদের মানসম্মত সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে এই অবস্থা থেকে এই ফকিরহাট উপজেলাবাসীকে যাতে পরিত্রাণ দেওয়া যায় এবং এখানে আমরা দৃশ্যমান যে কার্যক্রম আমরা করব এটা আপনারা তুলে ধরবেন যাতে করে আমরা আশু এর সমাধান পাই। আমরা আজকে এই মহৎ কার্যক্রমে আপনারা ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের যে 8টি ইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল সাংবাদিক ভাইয়েরা আমাদের এই কর্মকাণ্ড আপনারা অবলোকন করার জন্য আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। চলমান ডেঙ্গুর বিস্তার রোধে আমরা কিছু প্রতিরোধ বা প্রতিকার ব্যবস্থা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে ডেঙ্গুর প্রভাব বিস্তার কখনোই বন্ধ করা সম্ভব নয়। আমরা যদি ডেঙ্গুর যে সিজন, ডেঙ্গুর এই যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থেমে যাচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটা ডেঙ্গুর জন্য মানে খুবই একটা ভালনারেবল সময়। এই সময়টাতেই ডেঙ্গুর বিস্তারটা বেশি হয়। আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যে যাতে হচ্ছে বৃষ্টির পানিটা জমে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে হচ্ছে করা যায়। তো এটার জন্য আমি যেহেতু আমারও জনবল সংকট রয়েছে, তো আমি চাইবো যে আমাদের ফকিরহাট উপজেলার স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দলগুলো আছে বা বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা এখানে এগিয়ে আসে এবং এই ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা ফকিরহাট উপজেলাবাসীর, এটা আপনাদের স্থানীয় জনসাধারণের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি সুন্দর এবং চিকিৎসা বান্ধব পরিণত করতে চাই। তো আমি আশা করব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে যারা জড়িত আছেন, যারা বিভিন্ন
বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এবং বৃক্ষরোপণ করছেন। ফকিরহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সমাজকর্মী যারা আছেন, তারা অবশ্যই ফকিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নজর দিবেন, যাতে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দরভাবে রাখা যায়। এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছেন।